আমাদের এই যে খাবারগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে হজম করার জন্য আমাদের সাথে রাখতে হবে একটু প্রোবায়োটিক যুক্ত খাবার। ইফতার এবং সেহরিতে একটু উচ্চ আঁশযুক্ত খাবারগুলো রাখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ মাহফুজা নাসরিন শম্পা। রমজানে আমাদের দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় এবং এই সময়ে অনেকেই আছে যে ক্লান্তি বোধ করে। সেই ক্লান্তি বোধটা যদি যেন না হয়, তাই আমাদের রমজানে ইফতার থেকে সেহরি পর্যন্ত কিন্তু সঠিক খাবার নির্বাচনের গুরুত্বটা অনেকখানি। আমরা এমন খাবার নির্বাচন করব যেটা কিনা আমাদের স্লোলি আমাদের দেহে গ্লুকোজ রিলিজ করবে, তাহলে কিন্তু আমাদের ক্লান্তিটা কম হবে। তাই আমাদের এমন যেই খাবারগুলোতে খাদ্য আঁশ বেশি আছে, হাই ফাইবার ফুড, এগুলো আমাদের শরীরে কি করে, স্লোলি গ্লুকোজ রিলিজ করে, তাই আমাদের ক্লান্তি ভাবটা কম আসবে। তাই আমরা ইফতার এবং সেহরিতে একটু উচ্চ আঁশযুক্ত খাবারগুলো রাখার চেষ্টা করব। যেমন আমরা লাল চালের ভাত অথবা কালো চালের ভাত রাখবো, এগুলো অনেক হাই ফাইবার। এছাড়া লাল আটার রুটি রাখার চেষ্টা করব। এছাড়া ওটস, লাল চিরা, এগুলো আমরা যদি রাখি, এগুলো আমাদের স্লোলি গ্লুকোজ রিলিজ করে আমাদের ক্লান্তি দূর করবে। এবং সেই সাথে যেটা করতে হবে, খুব ভালো মানের কিছু প্রোটিন রাখতে হবে, যেমন মাছ বা মুরগির মাংস আমরা রাখতে পারি। এছাড়া উদ্ভিদ যে প্রোটিন, সেটা আমাদের জন্য অনেক ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে, যেমন ডাল, বীজি জাতীয় খাবারগুলো। এবং আমাদের এই যে খাবারগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে হজম করার জন্য আমাদের সাথে রাখতে হবে একটু প্রোবায়োটিক যুক্ত খাবার, সেটা হচ্ছে দই। আমরা যদি দইটা ইফতারিতে ওটস বা চিরা দিয়ে খেয়ে নিই, তাহলে সেটা কিন্তু আমাদের খাবারের হজমটা খুব ভালো করবে। আমাদের পেটে যে গ্যাস তৈরি হয় রোজার সময়, অনেকে বা একটু ফাঁপা ফাঁপা ভাব তৈরি হয়, বুক জ্বালা পড়া করে, এই সমস্যাগুলো কিন্তু আপনি আর পাবেন না, আপনি সুস্থ থাকতে পারবেন রোজায়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রোজার খাবারের মধ্যে অবশ্যই আপনি পানিটা ইনক্লুড করবেন বেশি পরিমাণে। সারাদিনে আপনার যে পানি না খেয়ে থাকছেন, সেই পানির অভাবটা দূর করতে আপনার ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রচুর পরিমাণে পানি খেতে হবে, যেটা আপনার খাবার হজমেও কিন্তু সাহায্য করবে এবং আপনার পানি শূন্যতা দূর করবে। এবং সেই সাথে আপনাকে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় ফলমূল, যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াবে, আমাদের সেল ড্যামেজটাকে রিপেয়ার করবে, সেই জন্য আমাদের লাল, হলুদ, কমলা রঙের ফলমূল এবং বিভিন্ন ধরনের শাকসবজি এই সময়ে খাবারে রাখতে হবে। যতটা সম্ভব আমাদের তেলে ভাজা খাবারগুলো এড়িয়ে চলতে হবে এবং এই সমস্ত খাবার আমাদের অবশ্যই সহজপাচ্য এবং কম মশলা ও তেল দিয়ে রান্না করে যদি আমরা ইফতার থেকে সেহরি পর্যন্ত খেয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের ক্লান্তি ভাবটাও আসবে না এবং আমরা সারাদিন সুস্থভাবে রমজান বা রোজাটা পালন করতে পারবো।